আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 67। বিষয়বস্তু তাকদীরের দ্বিতীয় স্তরের দলিল। তাকদীরের 4টি স্তর আমরা এর আগে সংক্ষেপে আলোচনা করেছি। তার প্রথম স্তর ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ইলম। তার ইলম দ্বারা তিনি সব কিছুকে শামিল করে রেখেছেন, পরিব্যাপ্ত। তার ইলম সবকিছুকে ঘিরে আছে, ইলমুল্লাহি আল ওয়াসি। দ্বিতীয় স্তর হচ্ছে কিতাবাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লিখনী। তো মহান আল্লাহর লিখনির দলিল কি? কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যে আল্লাহ সবকিছু লিখে রেখেছেন, সবকিছু জানছেন, প্রথম স্তর। আর দ্বিতীয় স্তর হচ্ছে সবকিছু লিখে রেখেছেন। এই আল্লাহর লিখনী যেটি দ্বিতীয় স্তর, তার দলিল কি? কোরআন সুন্নাহ থেকে। আজকের বিষয়বস্তু 3টি আয়াত নিয়ে এসেছেন, বা 4টি আয়াত নিয়ে এসেছেন লেখক, আর 2টি হাদিস। আজকে সংক্ষেপে দার্স হবে, সময়ও একটু বিলম্ব হয়ে গেছে। প্রথম আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ইয়াসিন আয়াত নম্বর 12, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আমি প্রতিটি বস্তুকে সংরক্ষণ করে রেখেছি, রেকর্ড করে রেখেছি, ফি ইমামিন মুবিন, সুস্পষ্ট লিখনীতে বা সুস্পষ্ট কিতাবে। ইমাম মানে কিতাব, ইমাম মানে লিখনী, ইমাম মানে কিতাব। ইমামের অনেকগুলি অর্থ হয়। ইমাম মানে নেতা। তো এখানে এর তফসির কারগণ করেছেন যে এখানে ইমাম মানে হচ্ছে লিখনী, কিতাবি কিতাবে মুবিন, সুস্পষ্ট কিতাবে আমি প্রতিটি বিষয়কে সংরক্ষণ করে রেখেছি, মানে রেকর্ড করে রেখেছি। আর এই সুস্পষ্ট কিতাব বা ইমাম মুবিন হচ্ছে আল্লাহুল মাহফুজ, সুরক্ষিত ফলক লাউহে মাহফুজ, যার কথা কোরআন কারীমের একাধিক আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ। তো এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বিষয়কে সংরক্ষণ করে রেখেছেন, লিখে রেখেছেন সুস্পষ্ট কিতাবে লাউহে মাহফুজে। আর প্রতিটি বিষয়ই হচ্ছে সৃষ্টি জগতের তাকদীর। দ্বিতীয় আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা হজর আয়াত নম্বর 70, ইন্না যালিকা ফি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনে যা কিছু আছে সবকিছু সম্পর্কে জ্ঞানী। এই অংশের আগে আল্লাহ বর্ণনা করেছেন। তারপরে বলছে ইন্না যালিকা ফি কিতাব, নিশ্চয়ই এই বিষয়গুলি আল্লাহর কিতাবে রয়েছে। এখানে স্পষ্ট কিতাব শব্দ এসেছে, মানে লৌহে মাহফুজে লিখা রয়েছে। তো আল্লাহর লিখনের দলিল এটি দ্বিতীয় আয়াত। তৃতীয় আয়াত হচ্ছে সূরা তাহার আয়াত নম্বর 51-52, যাতে মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের তর্কের কথা, কথোপকথনের কথা বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই মর্মে, কালা, ফিরআউন বলেছিল, ফামা বালুল কুরুনিল উলা, তুমি যে সব কথাবার্তা বলছো, আল্লাহর আযাবের কথা, আর আল্লাহ নিয়ামতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, তো যারা আমাদের পূর্বপুরুষ, যারা প্রাচীন যুগের মানুষ, তাদের কি অবস্থা? আমাদের যারা বাপদাদা পূর্বপুরুষ চলে গেছে, আল কুরুনুল উলা, তাদের কি অবস্থা? কালা, তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ইলমুহা ইনদা রাব্বি, এই গায়েব অদৃশ্যের চূড়ান্ত জ্ঞান আমার প্রতিপালকের কাছে রয়েছে। আমার কাছে যে সবের জ্ঞান নেই, যা আল্লাহ আমাকে জানিয়ে দেন তা আমি মানুষকে জানিয়ে দিই। ইলমুহা ইনদা রাব্বি, এই সমস্ত বিষয়ের জ্ঞান আমার রবের কাছে রয়েছে। ফি কিতাবিন, এমন একটি কিতাবে, লিখনীতে, এই যে লিখনির কথা, আসলে কিতাবের কথা, লৌহে মাহফুজ, যাতে কার কি পরিণাম, কার কি অবস্থা, যারা মৃত তাদের কি অবস্থা, যারা পৃথিবীতে জীবিত, কে সুখে কে দুঃখে, কে কি অবস্থায়। ইলমুহা ইনদা রাব্বি, আমার রবের কাছে তার চূড়ান্ত জ্ঞান রয়েছে। এটা আল্লাহর ইলমেরও দলিল, এবং ফি কিতাব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের লিখনিরও দলিল, যেটি দ্বিতীয় স্তর। আল্লাহর ইলম প্রথম স্তর তাকদীরের, আর আল্লাহর লিখনি এটি হচ্ছে দ্বিতীয় স্তর। তাই এই আয়াত দুটো বিষয়েরই দলিল হতে পারে। লা ইয়াদিল্লু রাব্বি, মূসা আলাইহিস সালাম বলছেন আমার রব বিভ্রান্ত হন না, দিশেহারা হন না। আমরা অনেক সময় কিছু কি করব সামনে দিশেহারা হয়ে যায়। মানুষ কত দুর্বল,
বিভ্রান্তির শিকার হয়, বিব্রত হয়। আল্লাহ রাব্বুল লা ইয়াদিল্লু রাব্বি, আমার রব কখনো দিশাহারা হন না। ওয়ালা ইয়ানসা, এবং তিনি ভুলেও যান না। মানুষ ভুলে যায়, আল্লাহ ভুলেন না। এখানে দলিল হচ্ছে ফি কিতাব, রবের কাছে এসব বিষয়ের ইলম রয়েছে, আর সেটা লিখনিতে রেকর্ড করা রয়েছে। চতুর্থ আয়াত, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমি, সূরা ফাতির আয়াত নম্বর 11। বলছেন যে কোনো নারী গর্ভধারণ করে অথবা সন্তান ভূমিষ্ঠ করে, ইল্লা বিইলমি, একমাত্র আল্লাহর জ্ঞানের ভিত্তিতে। আল্লাহ সবকিছু জানেন। এমন কোন শাব্দিক অর্থ, এমন কোন নারী গর্ভধারণ করে না এবং বাচ্চা প্রসব করে না যার ইলম, যার চূড়ান্ত জ্ঞান আল্লাহর কাছে নেই। ইল্লা বিইলমি। ওয়া মা ইউআম্মারু মিন মুআম্মারিন, আর কোন ব্যক্তিকে যে আয়ু দেওয়া হয় বা আয়ু দেওয়া হয় না, মা এখানে নাফিয়া, কোন ব্যক্তিকে যে, এমন কোন ব্যক্তি নেই যাকে আয়ু দেওয়া হয় এবং কারো আয়ুতে ঘাটতি করা হয়, কারো আয়ু শেষ হয়ে যায়, ইল্লা ফি কিতাব, এই সমস্ত বিষয়গুলি আল্লাহর কিতাব, আল্লাহর লিখনিতে রয়েছে। এখানেও আল্লাহ বলেছেন ইল্লা ফি কিতাব। কে গর্ভধারণ করলো, কে বাচ্চা প্রসব করলো, কার বাচ্চা ভূমিষ্ঠ হইলো, কে আয়ু পেল, কে আয়ু পেল না, অল্প বয়সে মারা গেল, এই সমস্ত কিছু ইল্লা ফি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের লিখনিতে লিপিবদ্ধ রয়েছে বা রেকর্ড করা রয়েছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিশ্চয়ই এই বিষয়গুলি আল্লাহর জন্য বড়ই সহজ। এই চারটি আয়াত তাকদীরের দ্বিতীয় স্তর, আল্লাহর যে লিখনি এর দলিল। ওয়া গায়রা যালিকা মিনাল আয়াত, এছাড়াও অনেক আয়াত রয়েছে যেগুলি প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে লিখে রেখেছেন, রেকর্ড করে রেখেছেন, আর তা লৌহে মাহফুজে রয়েছে। দুটো হাদিস এখন সামনে আসছে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন নাফসিন মানফুসাতিন ইল্লা ওয়া কাদ কাতাবাল্লাহু মাকানাহা মিনাল জান্নাতি ওয়ান নার, এমন কোন ব্যক্তি নেই, এমন কোন ব্যক্তি নেই, মানফুসা, যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে মানে জীবিত, এমন কোন ব্যক্তি যে প্রাণ পেয়েছে, বা এমন কোন সৃষ্টি, শুধু নফস মানে নফসুল ইনসান নয়, বরং এমন কোন সৃষ্টি যার প্রাণ রয়েছে, ইল্লা ওয়া কাদ কাতাবাল্লাহু মাকানাহা মিনাল জান্নাতি ওয়ান নার। তবে এখানে জান্নাত জাহান্নামের কথা যেহেতু রয়েছে, সুতরাং এখানে আমাদেরকে সীমাবদ্ধ করতে হবে হাদিসকে জিন এবং ইনসানের সাথে, জিন এবং ইনসানের সাথে। কারণ সমস্ত সৃষ্টির মধ্যে জিন এবং মানুষ, এই দুটো সৃষ্টি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কর্মজগতে শরীয়ত পালনের দায়িত্ব দিয়েছেন, তাকলিফ দিয়েছেন শরীয়তের, এবং তাদের হিসাব নেবেন যখন তাদেরকে আল্লাহ দুনিয়াতে দায়িত্ব দিয়েছেন, এবং তাদের মধ্যে ভালো মন্দ দুটো ক্ষমতাও দিয়েছেন। সুতরাং তাদের পরীক্ষার ফলাফল হিসাবে যদি ফলাফল ভালো করে জান্নাত দেবেন, আর ফলাফল খারাপ করলে জাহান্নাম দেবেন। তো এখানে মা মিন নাফসিন মানফুসা, তাহলে যে কোনো মানুষ অথবা জিন যার প্রাণ রয়েছে, ইল্লা ওয়াকাদ কাতাবাল্লাহু, যে অস্তিত্ব পেয়েছে, সাবালক হয়েছে, যদি নাবালক অবস্থায় মারা যায় সেটা ভিন্ন বিষয়, অথবা প্রাণ বা নাবালক অবস্থায় মরলে তো জান্নাতি, মুসলিমদের সন্তান হলে সঠিক পথে জান্নাতি, এবং এটাই ঠিক। আর যদি অমুসলিমদের সন্তান হয় সেটাতে দ্বিমত আছে, কয়েকটি মত রয়েছে, আল্লাহ ভালো জানেন। তো মা মিন নাফসিন মানফুসা, যে কোনো ব্যক্তি, জিন অথবা ইনসান যার প্রাণ রয়েছে, প্রাণ পেয়েছে, ধরেন ভ্রূণ হয়ে থাকলো, এখন প্রাণও দেওয়া হয়নি, তাহলে তো তার কোনো অস্তিত্ব হয়নি, সেই জন্য মানফুসা বলা হয়েছে। ইল্লা ওয়াকাদ কাতাবাল্লাহু মাকানাহা মিনাল জান্নাতি ওয়ান নার, তার স্থান আল্লাহ লিখে রেখেছেন জান্নাতে না হয় জাহান্নামে, জান্নাতে না হয় জাহান্নামে। তাহলে এই হাদিসে প্রমাণ করে যে আল্লাহ লিখে রেখেছেন, সবকিছু লিখে রেখেছেন, তার একটি বিষয় হচ্ছে জান্নাতি না জাহান্নামী। দ্বিতীয় অংশ এই হাদিসের, ওয়া ইল্লা ওয়াকাদ কুতিবাত শাকিয়াতান আও সাঈদ, আর এমন কোন ব্যক্তি নেই যার সম্পর্কে লিখা নাই যে সে, কুতিবাত লিখা আছে শাকিয়া আও সাঈদা, সে হতভাগা
না সে ভাগ্যবান, তার ভাগ্য খারাপ না ভাগ্য ভালো, এটাও লেখা আছে। দুনিয়াতে ভাগ্য ভালো না ভাগ্য খারাপ, হেদায়েত পেয়েছে ভাগ্য ভালো, গুমরাহির শিকার হয়েছে, পথভ্রষ্ট হয়েছে ভাগ্য খারাপ, আর মৃত্যুর পরে শেষ পরিণামে হতভাগা, ব্যর্থ, নাকি সে সৌভাগ্যবান, লেখা রয়েছে। এ হাদিস বুখারীতে রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সহিহ মুসলিম রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু দাউদ রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ মুসলিমে আরো বর্ণনা করেছে অতিরিক্ত, ওয়াফিহি ক্বালা সুরাকা বিন মালিক বিন জওশম, সুরাকা বিন মালিক বিন জওশম বলেছেন একবার, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন বা বলছেন, হে আল্লাহ রাসূল, বাইয়্যিন লানা দীনানা, আমাদের দিন সম্পর্কে একটু বর্ণনা দেন তো। কাআন্না খুলিকনাল আন, যেন মনে হচ্ছে যে আমরা এখনই সৃষ্টি হয়েছি, কারণ ইসলাম গ্রহণ করেছি, মনে হচ্ছে এখন নতুন জীবন পেলাম, কারণ কুফরি জীবন কোন জীবনই না। কাআন্না খুলিকনাল আন ফিমাল আমালুল ইয়াউম, আজকে আমল করার বিষয়টি কেমন, আমল করে লাভ আছে না নেই, আমল যে করছি সেই আমলটি আমাদের অতীতে আসলে অলরেডি সবকিছু লেখা আছে, আমল এবং তার ফলাফল, নাকি যা কিছু আমরা করবো কিছুই লেখা নেই, আমরা যা কিছু করবো তার উপর সবকিছুই নির্ভর করবে, এইভাবে জিজ্ঞেস করছেন। ফিমাল আমলুল ইয়াউম, আজকে আমল করে কোনো লাভ আছে? আফিমা, তারপরে এই প্রশ্নের ব্যাখ্যা করছেন, আফিমা জাফফাত বিহিল আকলাম ওয়া জারাত বিহিল মাকাদির, আচ্ছা যে আমলগুলি আমরা করছি এমন বিষয়ে আমল করছি যে বিষয়ে অলরেডি চূড়ান্ত ফয়সালা বা ফলাফল, রেজাল্ট লিখে কলম শুকিয়ে গেছে, কলমের কালি শুকিয়ে গেছে, ওয়া জারাত বিহিল মাকাদির, আর তকদির অলরেডি লিখা হয়ে গেছে, তকদির যা হওয়ার তা লেখা হয়ে গেছে, তা চূড়ান্ত হয়ে গেছে। জিজ্ঞেস করলেন এটা আম ফিমা নাস্তাকবিল, নাকি আমরা আগামীতে যা করবো তার উপর সবকিছু নির্ভরশীল, এমন কিছুই লেখা নেই, কিছুই লেখা নেই এইরকমটা কি, নাকি সবকিছু লেখা আছে, কলম লিখে শুকিয়ে গেছে, আর তকদিরে যা আছে সেটাও চূড়ান্ত হয়ে গেছে, নাকি আমরা আগামী দিনে যা করব সেটার উপরই সবকিছুর ফয়সালা হবে, এমন কিছুই লেখা নেই। কালা, রাসূল বলেন, না বাল ফিমা জাফফাত বিহিল আকলাম ওয়া জারাত বিহিল মাকাদির, বরং তোমরা আমল করবে বা আমল করছো এমন বিষয়ে যে বিষয়ে কলম লিখে শুকিয়ে গেছে, ওয়া জারাত বিহিল মাকাদির, আর তকদিরের চূড়ান্ত ফলাফল লেখা আছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে তাহলে আমলও করছি, আমলও করতে হবে, আর সবকিছু লেখা হয়ে গেছে, কলম শুকিয়ে গেছে, তকদিরে যা হওয়ার তা তকদির অলরেডি, তকদিরের ফয়সালা হয়ে গেছে, আল ফাফিমাল আমল, তাহলে আমল করে লাভটা কি, আমল করে লাভটা কি? যেমন এখন অনেকে জিজ্ঞেস করেন, এর উত্তর রাসূলুল্লাহ 14 বছর আগে দিয়েছেন। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি যে যা ইচ্ছা তাই করো, লেখা হয়ে গেছে, যা ইচ্ছা তাই করো, ভালো করো আর মন্দ করো, লেখা হয়ে গেছে ফলাফল, এমন বলেননি কিন্তু। এ মালু, আমল করতে থাক, তোমাদের কাজ তোমরা করো, এ মালু, তোমরা তোমাদের কাজ করতে থাকো। আল্লাহ রাব্বুল সূরা তওবার একটি আয়াতে বলেছেন, হে নবী ওয়াকুল ইমালু, বলে দাও জনগণকে, এ মালু, তোমরা আমল করতে থাক, কর্ম করো, ভালো কর্ম করো, ফাসায়ারাল্লাহু আমালাহু, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল দেখছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তোমাদের, তোমরা যখন সামনে আমল তোমরা করছো তা দেখছেন, সেটা তার জীবদ্দশা সম্পর্কে বলা হয়েছে। ওয়াল মুমিনুন, আর মুমিনরা যুগে যুগে দেখছেন, যেখানে মুমিনরা রয়েছে আর মুমিনদের সামনে আমরা ভালো কাজ করছি, ভালো কাজ দেখছেন, মন্দ কাজ যদি কেউ করে মন্দ কাজ দেখা যাচ্ছে, অনেক সময় গোপন থাকছে, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকেন, আল্লাহ সবকিছু দেখছেন। তো আমল করার কথা কোরআনে কারিমে বলা হয়েছে, এবং আমলকারীদের প্রশংসা করা হয়েছে যারা ভালো আমল করে, আর মন্দ কথা কাজ থেকে নিষেধ করা হয়েছে, মন্দ কাজ যারা করে পাপে লিপ্ত হয় তাদের নিন্দাও করা হয়েছে, তাদের কঠোর শাস্তির কথা বর্ণনা করা হয়েছে, তাদের সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে।
ফাফিমাল আমাল, তাহলে আমল করে লাভ কি? সাহাবীরা বললেন, ফাকাল আমালু, আমল করতে থাকো, ভালো কাজ করতে থাকো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কারণ প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। অন্য বর্ণনায় রয়েছে কুল্লু আমিলুন মুয়াসসারুন লিআমালি, প্রত্যেক আমলকারীর জন্য সহজ করে দেওয়া হবে তার আমলকে। প্রত্যেক আমলকারীর জন্য সহজ করে দেওয়া হবে তার আমলকে। আপনি ভালো কাজে লেগে যান, আর নিয়মিত আপনি ভালো কাজ করে যান, ভালো কথা বলে যান, দেখেন ওটাই সহজ লাগবে আপনাকে। কিন্তু ভুল পথে চলে যান, ভুল পথেই মনে হচ্ছে যে আর ছাড়তে পারবেন না, এমন খারাপ অভ্যাস হয়ে গেছে যে খারাপ অভ্যাসগুলি ছাড়তে পারছেন না। মদখোর মদ খাওয়া ছাড়তে পারছেন না, ধূমপানকারী জর্দাখোর ধূমপান জর্দা ছাড়তে পারছেন না, হারামে যাদের আসক্তি হয়ে গেছে, সুদ ঘুষ বেঈমানি আত্মসাৎ, তার যারা পাপ করতেই আছে, এমন পাপে বেড়ে চলে গেছে যে ভালো কথা ভালো কাজ ভালোই লাগছে না, অল্পতে পরিতৃপ্তি হচ্ছে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমিলিন মুয়াসসারুন লিআমালি, প্রত্যেক আমলকারীর জন্য সহজ করে দেওয়া হবে তার আমলকে, মুয়াসসারুন লিআমালি, তার আমলের জন্য তার রাস্তাকে সহজ করে দেওয়া হবে। কিন্তু স্বাধীনতা আছে, আপনি আপনার স্বাধীনতার ভুল প্রয়োগ করছেন। ভালো কাজের ক্ষমতা আমার মধ্যে আপনার মধ্যে আছে, আর মন্দ কাজের ক্ষমতা আছে। ভালো কাজ করছেন না খারাপ লোকেরা, আর ভালো লোকেরা খারাপ কাজ করছেন না। এর উপরই তো আমাদের ফলাফল, এর উপরই তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব নিকাশ। ওয়া গায়রা যালিকা মিনাল হাদিস, এছাড়াও বেশ অনেক হাদিস রয়েছে এই মর্মে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের জিনের তাকদীর লিখে রেখেছেন। আর তকদির শুধু জান্নাত জাহান্নামের বিষয় নয়, তকদির মানে শুধু, যেমন এর আগেও বলেছি, তকদির মানে শুধু কে মুমিন কে কাফের নয়, তকদির মানে কে সুখী কে দুঃখী, তকদির মানে কে সুস্থ কে অসুস্থ, কে অভাবী কে সচ্ছল, তকদির মানে কে কখন কতদিন থাকবে কে কতদিন থাকবে না, তকদির মানে আপনার দুনিয়ার রুজি রোজগার। কিন্তু দুনিয়ার রুজি রোজগারের কথা ক্ষেত্রে কিন্তু কোন ব্যক্তি বলেন না, মুসলিম বলেন অমুসলিম বলে, যে ভাগ্যে যা আছে তাই আছে, তকদিরে নসিবে যা আছে তাই আছে, আমি এসব সংসার কাজ করতে যাব না, আমি বিয়ে শাদী করতে যাব না, তকদিরে থাকলে ছেলে মেয়ে এমনিতে হয়ে যাবে, আমি রোজগার করার জন্য বিদেশে যাব না, কেউ বলে না। কিন্তু যখন দ্বীনি বিষয় আসে, জান্নাতের বিষয় আসে, জাহান্নামের বিষয় আসে, ঈমান আমলের বিষয় আসে, যখন বলা হয় ভালো কাজ করো মন্দ কাজ করিও না, আরে তকদিরে যা আছে তাই হবে, এই ক্ষেত্রে শুধু তকদিরে দোহাই, এটা বদ প্রকৃতির লোকের কথা, ভালো মানুষের কথা না। যারা সুস্থ তাদের কথা নাই, তারা সুস্থ মানুষ, মানসিক দিক থেকে ইমানি দিক থেকে যারা শয়তান যাদের উপর আধিপত্য কায়েম করেনি, তারা হচ্ছে সুস্থ মানুষ। আর যাদেরকে শয়তান গ্রাস করে ফেলেছে, শয়তান আধিপত্য কায়েম করে ফেলেছে, তারা ধর্মীয় বিষয়ে দ্বীনি বিষয়ে ইমান আমলের ক্ষেত্রে তকদিরে দোহাই দিয়ে থাকে, দুনিয়ার ক্ষেত্রে তারাও তকদিরে দোহাই দেয় না। আল্লাহ যেন আমাদের সবসময় হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন, এবং যে কোনো আকীদার বিষয়ে যত রকম বিভ্রান্তি রয়েছে, আল্লাহ সমস্ত গুমরাহি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।